আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। সবাইকে আবারও একবার আমন্ত্রণ করছি সাদামাটা রান্নাঘর অ্যান্ড ব্লগসের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য। আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করছি কাঁচা আলু আর আটা দিয়ে ঝটপট দারুণ মুচমুচে নাস্তা রেসিপি বা টিফিন রেসিপি। তো চলেন দেখি তৈরির পুরো প্রস্তুত প্রণালী আপনাদের মাঝে শেয়ার করি। এখানে আগে থেকেই 2টা মাঝারি সাইজের আলু খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন গ্রেটার দিয়ে খুব ভালোভাবে গ্রেট করে নেব। এতে করে আলুগুলো কিন্তু মিহি কুচি হবে। যেহেতু আমরা কাঁচা আলু দিয়ে নাস্তা তৈরি করব, অবশ্যই আলুগুলো মিহি কুচি করে নিতে হবে। এখন আলুর মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে 2 থেকে 3 বার পানি পাল্টিয়ে ধুয়ে নিয়েছি। একটা স্ট্যানারের উপর দিয়ে দিয়েছি। হাত দিয়ে যতটা সম্ভব চেপে চেপে পানিটা ফেলে দিয়েছি। স্ট্যানারের উপর রেখে দিলাম পানিটা আরও খুব ভালোভাবে ঝরে যাওয়ার জন্য। এদিকে একটা বোল নিয়েছি। বোলের মধ্যে 4 কাপে মেপে 1 কাপ মতো আটা দিয়েছি। আটার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর 1 চামচ মতো তেল। তেলটা আটার সঙ্গে ঘষে ঘষে ময়াম দিয়ে নিচ্ছি। ময়াম দেওয়া হয়ে গেছে। এখন অল্প অল্প করে পানি দিয়ে ডো তৈরি করে নেব। একেবারে শক্ত করেও ডো তৈরি করব না, আবার খুব বেশি নরমও করব না। ডোটা 2 থেকে 3 মিনিট মতো মথে নেব। 2 থেকে 3 মিনিট মতো সময় নিয়ে ডো মথে নিয়েছি। ডোটা 2টা ভাগে ভাগ করে নিচ্ছি। ঢেকে রেখে দিব 5 মিনিটে। এইদিকে যে আলু আমি স্ট্যান্ডের উপর রেখে দিয়েছিলাম একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণ গোটা জিরা, দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি, 1 থেকে 1.5 চামচ মতো কাঁচামরিচ কুচি, দিয়ে দিব বেশ কিছুটা ধনিয়া পাতা কুচি, সামান্য পরিমাণ ভাজা জিরার গুঁড়া, সামান্য পরিমাণ হলুদ গুঁড়া, নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। প্রথম অবস্থাতে এখানে আমি লবণ ব্যবহার করছি না। যদি এখন লবণ ব্যবহার করি তাহলে আলু থেকে পানি ছেড়ে দিবে। আলু থেকে পানি ছেড়ে দিলে নাস্তাটি তৈরি করতে আমার সমস্যা হবে। চামচ দিয়ে হালকা হাতে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আলুর এই পুর তৈরি করার ক্ষেত্রে চেপে চেপে মেখে নেওয়া যাবে না, হালকা হাতে কিন্তু মেখে নিতে হবে। হাত দিয়ে আলতোভাবে ছড়িয়ে রাখছি, সাইডে রেখে দেব। এইদিকে 5 মিনিট পর লেচিগুলো কিন্তু আরও নরম হয়ে গেছে। এখন এগুলো বেলে রুটি বেলে নেব। একটা পিঁড়ি নিয়েছি, পিঁড়ির উপর সামান্য পরিমাণ আটা ছড়িয়ে দিচ্ছি। একটা লেচি নিয়ে নিয়েছি। বড় সাইজের রুটি বেলে নেব। চেষ্টা করছি রুটির চারপাশে যাতে সমান হয়। অবশ্যই রুটিটা কিন্তু চারপাশে সমান করে বেলে নিতে হবে। আবার খুব বেশি পাতলা করে বেলে নেওয়া যাবে না, একটু মোটা রেখেই বেলে নিতে হবে। দেখেন একেবারে পাতলা করে বেলে নিইনি, একটু মোটা রেখে বেলে নিয়েছি। একইভাবে 2টা রুটি বেলে নিয়েছি। এইদিকে আলুর যে পুর তৈরি করে রেখেছিলাম, প্রথমে লবণ ব্যবহার করে নিই। এ পর্যায়ে এসে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। লবণ দিয়ে আবারও আলতো হাতে মেখে নিচ্ছি। প্রথম অবস্থাতে লবণ ব্যবহার করলে আলু থেকে পানি ছাড়তো। একটা রুটি নিয়ে নিয়েছি, রুটির উপর আলুর পুর দিয়ে দিচ্ছি। পুরের পরিমাণ একটু বেশি করে দিলেই কিন্তু নাস্তাগুলো খেতে বেশি ভালো লাগে। সবগুলো পুরি আমি দিয়ে দিচ্ছি। হাত দিয়ে ছড়িয়ে দিচ্ছি। রুটির চারপাশে জায়গাটা ফাঁকা রেখে কিন্তু পুরগুলো দিয়ে দিতে হবে। উপর থেকে বেলে রাখা আরেকটা রুটি দিয়ে দিচ্ছি। হাত দিয়ে চেপে চেপে চারপাশটা আমি লাগিয়ে নিচ্ছি যাতে ফাঁকা না থাকে। এখন এই নাস্তাটি ভাপিয়ে নেব। সেজন্য আগে থেকেই রাইস কুকারের স্ট্যানারে তেল মাখিয়ে নিয়েছিলাম। স্ট্যানারের মধ্যে তৈরি করে রাখা নাস্তাটা দিয়ে দিচ্ছি।
চুলার উপর আগে থেকেই ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে গরম বসিয়ে দিয়েছিলাম। এখন ফ্রাই প্যানের মধ্যে একটা স্ট্যান্ডার দিয়ে দিচ্ছি। স্ট্যান্ডারের উপর রাইস কুকারের নাস্তার স্ট্যান্ডারটি বসিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে 10 থেকে 15 মিনিট মতো ভাপিয়ে নিয়েছি। 15 মিনিট পর চুলা বন্ধ করে দিয়েছি, ভাপানো হয়ে গেছে। এখন ঠান্ডা করে নেব, তারপর নাস্তাটি বের করে আপনাদের দেখাচ্ছি। এদিকে আরেকটা ছোট বাটি নিয়েছি। বাটির মধ্যে চায়ের কাপে মেপে হাফ কাপ আটা দিয়েছি। আটার মধ্যে স্বাদ মতো লবণ, হাফ চামচ চিলি ফ্লেক্স, 1 চামচ তিল দিয়ে দিচ্ছি। শুকনো উপকরণ নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটার তৈরি করে নেব। এই ব্যাটার কিন্তু খুব বেশি পাতলাও করব না, আবার অনেক বেশি গাঢ়ও করব না। মিডিয়াম ঘনত্বের ব্যাটার তৈরি করে নিচ্ছি। অনবরত নেড়েচেড়ে ব্যাটার তৈরি করে নিতে হবে, যাতে এর মধ্যে কোনো প্রকার লাম্পস না থাকে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। এখানে 1 চামচ পরিমাণ ধনিয়া পাতা ব্যবহার করেছি। নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মিশানো হলে ব্যাটারটি সাইডে রেখে দিব। নাস্তাটি ঠান্ডা হয়ে গেছে। একটা পিঁড়ির উপর আমি নিয়ে নিয়েছি। চারপাশের বাড়তি অংশগুলো কেটে বাদ দিয়ে দিব। এখন এভাবে আমি লম্বালম্বি করে কেটে নিচ্ছি। একটু পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। এখন মাঝখান থেকে কেটে নিব। আমি আমার পছন্দের শেপে কেটে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো শেপেই কিন্তু নাস্তাগুলো তৈরি করে নিতে পারেন। চাইলে এই অবস্থায় এই নাস্তাগুলো কোনো কন্টেনারে করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন প্রায় 10 থেকে 15 দিন মতো। ভাজার 5 মিনিট আগে বের করে ভেজে নিলেই হবে। এখন আগে থেকে তৈরি করে রাখা ব্যাটারটি আবার একটু ফেটিয়ে নিচ্ছি। নাস্তাগুলো ব্যাটারে চুবিয়ে ভেজে নেব। চুলার উপর আগে থেকেই তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি। নাস্তাগুলো ব্যাটারের মধ্যে চুবিয়ে সরাসরি গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। 2 বেসে নাস্তাগুলো ভেজে নেব। চুলার আঁচ মিডিয়ামে কমিয়ে রেখে একটু সময় নিয়ে ভেজে নিলে নাস্তাগুলো কিন্তু অনেকটা মুচমুচে হবে। উপরটা মুচমুচে, ভিতরে কিন্তু একদম পুড়ে ভরা। উপর থেকে একটু তেল ছড়িয়ে দিচ্ছি, এতে করে নাস্তাগুলোর উপরটাও ভাজা হবে। এক পাশ হালকা হয়ে গেলে উল্টিয়ে দিচ্ছি। এভাবে কয়েকবার উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব। ভিডিওতে অনেক নয়েজ আসছে, বরাবরের মতো আপনারা সবাই মানিয়ে নেবেন, ক্ষমা সৌন্দর্য দৃষ্টিতে দেখবেন। উল্টিয়ে পাল্টিয়ে মুচমুচে করে ভেজে নিয়েছি। এখন তেল ঝরিয়ে উঠিয়ে নিব। এভাবে বাকি নাস্তাগুলো ভেজে নিব। বিশ্বাস করেন, এই নাস্তাগুলো একবার তৈরি করে দেখেন, চপ সিঙ্গারা খাওয়া ভুলে যাবেন, এতটাই মজার। একইভাবে সবগুলো ভেজে নিয়েছি। এখন আপনাদের কাছ থেকে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে। একটা ভেঙে শেয়ার করছি। হাতে কম সময় থাকলে ঘরে যদি 2টা কাঁচা আলু থাকে, ঝটমট এই মুচমুচে নাস্তাটি তৈরি করে নিতে পারেন। সবাই কিন্তু অনেক পছন্দ করবে, দেখেই বোঝা যাচ্ছে কতটা মুচমুচে। তো আমার আজকের রেসিপি ভালো লাগলে প্লিজ সবাই একটা লাইক দিয়ে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।